نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط صدق الله العظيم সচেতন রংপুরবাসীর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ এবং শুধু আমার সম্মুখে চতুর্দিকে দাঁড়িয়ে বসে রংপুরের সুধীজন, আমি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের মধ্যেই আমাদের দেশের কিছু তরুণ ছাত্র তাদের আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার এই দেশে আবার স্বাধীনতা দান করলেন যে আল্লাহ, সেই আল্লাহর দরবারে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, যে বৈষম্য বিরোধী আমাদের নেতারা বক্তব্য দিয়েছিল, বৈষম্য করতেছিল পাকিস্তানিরা, স্বাধীন হওয়ার পরও আমাদের এই দেশ থেকে বৈষম্য দূরীভূত হয়নি। বৈষম্য দূরীভূত করার জন্যই স্বাধীন হয়েছিল এই দেশ, কিন্তু তারপরও বৈষম্য রয়েই গিয়েছে। দীর্ঘ ৫৩ বছর পরে এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আবার নতুন করে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে আন্দোলন করে নতুন ভাবে এই দেশকে স্বাধীন করা হলো। এখন ঘটনা হলো, দেশ তো স্বাধীন করা সহজ, কিন্তু এটা রক্ষা করা কিন্তু অনেক কঠিন। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যে এই সরকারের পতন হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি ঘরে, দোকানপাটে, তাদের উপাসনালয়ে অগ্নিসংযোগ হচ্ছে, ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে। এগুলো যারা করতেছে, এগুলা করার দ্বারায় এই যেই ছাত্র জনতা এই বিজয় ছিনিয়ে নিয়ে আসলো, তাদের সম্মান আর মর্যাদা কি অক্ষুণ্ণ থাকবে? থাকবে না। এই জন্য আমি আমার দেশবাসীকে বলবো, সর্বস্তরের মানুষকে বলবো, আমরা সকলেই সজাগ থাকব, যেন এই বিজয়কে নষ্ট করতে না পারে কুচক্করি মহল। কুচক্করি মহল সবসময় চায় যে কোনো বিজয় যেন সঠিকভাবে প্রতিষ্ঠিত না হয়। এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে আমাদের যে ছাত্র ভাই বোনেরা যে আন্দোলনের মাধ্যমে এই বিজয় ছিনিয়ে নিয়ে আসছে, তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, তারা যেন মনে না করে যে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, বরং যে আন্দোলনের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, এই আন্দোলনের মনোভাব আজীবন আমাদেরকে লালন করতে হবে। যে কোনো মুহূর্তে আবার যদি কেউ সরকারের নামে হোক, কোন দলের নামে হোক, কোন ব্যক্তির নামে হোক, যে কোনো ভাবে কেউ যদি বৈষম্য সৃষ্টি করতে চায়, তাহলে আমি ছাত্র জনতাকে বলবো, আবার পূর্বের মতো আবার গর্জে উঠতে হবে, আবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এই বৈষম্যকে নির্মূল করার জন্য। আর আমরা যদি মনে করি যে না, আমরা তো বিজয় হয়ে গিয়েছি, এখন নাকে তেল দিয়ে আমরা ঘুমাই, আর কোনো অসুবিধা নাই, এটা ভাবার কোনো কারণ নেই। আসলে বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন এটা আসলে আল্লাহর কথা, কোরআনের কথা। যেই সমাজে, যেই দেশে বৈষম্য থাকবে, সেই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হাদীদের মধ্যে এই ঘোষণা দিয়েছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ
অসংখ্য রসুলদেরকে প্রেরণ করেছি, বাইয়িনাত সহ, নিদর্শনের দলিল সহ আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, এবং আমি তাদের কাছে কিতাব এবং মিজান অবতীর্ণ করেছি। নবী রাসূল প্রেরণ করলাম কেন? কিতাব এবং মিজান আমি কেন প্রেরণ করলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ নিজেই বলতেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে এই মানব জাতি পৃথিবীতে ইনসাফ কায়েম করতে পারে, বৈষম্য দূর করতে পারে, বৈষম্যকে মূলোৎপাটন করতে পারে। এই জন্যই আকাশ থেকে কিতাব নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করা হয়েছে, বৈষম্য দূর করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, যে আন্দোলন করেছে, আমি মনে করি পবিত্র কোরআন শরীফের এই আয়াতটা বাস্তবায়নের জন্যই আন্দোলন করেছে। কোরআনে কারিমের এই আয়াত বাস্তবায়নের জন্যই তারা আন্দোলন করেছে। অতএব তাদের আন্দোলনে এই দেশের বিজ্ঞ ওলামায়ে কেরাম, সর্বস্তরের ওলামায়ে কেরাম, এই দেশের শিক্ষিত মহল সকলকেই এই ছাত্র আন্দোলনে সহযোগিতা করা ঈমানি দায়িত্ব আমি মনে করি। সকলেরই দায়িত্ব হবে এই আন্দোলনকে সমর্থন করা, এই ছাত্রদের পাশে থাকা। যদি আমরা থাকি তাহলে তারা সাহস পাবে, উদ্বুদ্ধ হবে, তারা ন্যায়ের পথে অগ্রগামী হবে, যদি আমরা তাদের পাশে থাকি। আর যদি আমরা পিছপা হয়ে যাই, তাদের পক্ষে না থাকি, তাহলে এই ছাত্র আন্দোলন তারা ঝিমিয়ে পড়বে। আবার কোন স্বৈরাচার শাসক এই দেশে এই জনগণের উপরে চেপে বসতে পারে। এরপরে আমি নতুন যেই সরকার গত রাত্রে শপথ গ্রহণ করলেন, এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাইতে চাই। যেই কারণে বিগত সরকারের পতন হয়েছে, এই সরকারের দায়িত্ব হবে ওই সমস্ত কাজগুলা যেন এদের দ্বারাই না হয়।